আদ্রিতকে নির্দোষ প্রমাণ করে বাড়ি ফিরিয়ে নিয়ে গেল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই বিস্তারিত ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় মিসেস গুহ সেখানে দাঁড়িয়ে বলে, ইউর অনার, এই কেসটা আমি লড়ছি, সেন নয়। এই কথা শুনে সকালে খুব অবাক হয়ে যায়। এদিকে দেখা যাবে আকাশ এক বুকেট সেলকে বলে, কি হচ্ছে এসব। তারপর দেখা যাবে লোক আর হিরোক চমকে যায় আর বলে, কি হলো এটা। তারপরে দেখা যাবে এক বুকেট গৃহ বলে, হ্যাঁ স্যার, এই শুভ আমাকে কেসটা লড়ার জন্য বাধ্য করেছিল। এরপর কাগজপত্রগুলো দিয়ে এরপর জজ সাহেব দেখতে থাকে। এদিকে দেখা যাবে এক বুকে রেগে যায় সেই জজ সাহেবের উপর আর বলে, সব যে আপনি করেছেন সেগুলো আমাকে আগে বলেনি কেন। এরপর জজ সাহেব রেগে যায় এক বুকের ছেলের উপর, তখন বলে, কোর্টের উপর এভাবে আপনি রেগে যেতে পারেন। গুহ, এই লড়াইতে আপনি লড়তে পারেন। শুভ যখন বলেছে তাতেই হবে। আর তারপরে দেখা যাবে মিস গুহ চিন্তা করতে থাকে। দেখা যাবে শুভ বাবলুর দরজা লক করলে, আর তখন দেখা যাবে বাবলু গিয়ে দরজাটা খুলবে। তখন শুভকে দেখে ভয় পেয়ে যায়। তখন শুভ বলে, বলো এই দরজার আড়ালে কি আছে। তখন দেখা যাবে বাবলু বলে যে, দেখুন, এই দরজার আড়ালে কি আছে সেটা আপনার জানার দরকার নেই, এখান থেকে বেরিয়ে যান এখান থেকে। আর তখন শুভ বলে, যখন এখানে এসেছি তখন তো আমি জানবো এই দরজার আড়ালে নিশ্চয় স্বপ্নার কিছু লুকিয়ে রেখেছে। আমাকে চাবিটা দাও, আমার স্বামীকে বাঁচাতে হলে আমাকে সবটা জানতে হবে। বলো এই দরজার আড়ালে কে আছে, চাবি দাও। তখনই বাবলু বলে, দেখুন, এই দরজার আড়ালে কিচ্ছু নেই, আপনি যান, স্বপ্ন আসলেই আপনি কথা বলবেন, যান। তখনই শুভ বলে, এই তো দরজার কথা বললেই তো কেমনটা ঘাবড়ে যাচ্ছ, দাঁড়াও আমি চাবিটা বের করছি বলে শুভ ওদিক ওদিক চাবি খুঁজতে থাকে। তখন বাবলু অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু আটকাতে পারে না। আর তখন বাবলু বলে, আমি এখনই স্বপ্নাকে ফোন করছি। আর তখন বাবলু ফোন করে, কিন্তু বাবলু তো স্বপ্নাকে কিছুতেই ফোনে পায় না। ওদিকে শুভ একটা লাঠি নিয়ে নেয়, আর তখন লাঠিটা দিয়ে বাবলুকে মারলে বাবলুর সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায়। আর তখন বলে, আপনি কি করছেন। তখন এই শুভ দরজাটা ভাঙতে লাগলো। বাবলু বলে, প্লিজ আপনি দরজাটা ভাঙবেন না। এদিকে শুভ দরজাটা ভেঙে ভেতরের দিকে যেতেই তখন তো স্বপনকে দেখে অবাক হয়েছে আর বলে, এই তো আমার আদিকে মুক্ত করার রাস্তা আমি পেয়ে গেছি। ওদিকে দেখা যাবে লকন এক সাক্ষীর কোর্টে আনা হয়, আর সাথে শপথ বাক্য পাঠ করা হলে বাবু জিজ্ঞাসা করে যে, আপনি ওদিন ওখানে ছিলেন। আর তখন সেটা বলে যে, হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি এই আদিকে খুন করতে। আর তখন আদি বলে, ইউর অনার, ও মিথ্যে কথা বলছে। আর তখন জজ সাহেব বলে, আপনি চুপ করুন, আপনার পক্ষে যদি কথা হয় তখন আপনি বলবেন। আর তখনই দেখা যাবে সেই লোকটা মিস গুহর আসে। এখন মিস গুহ কথা না বলতে পারলে ঘাবড়ে গেলে সবাই মিস গুহকে নিয়ে হাসাহাসি করতে থাকে। তখন জজ সাহেব বলে, শান্ত হন, কোর্টের মধ্যে এরকমটা করবেন না। ওদিকে পুলককে বলে, এ কাকে শুভ অ্যাপয়েন্টের জন্য লড়াই করতে বলেছে বলো তো। এবার তো কেসটাকে আমরা এমনিতেই হেরে যাই। কে এক বকে সেন বলে, মিস্টার সেন আপনি চিন্তা করবেন না, এই মেয়েটা তো এমনিতেই কথা বলতে পারে না, কেসটা আমি দেখবো এক অ্যাডভোকেট গেহ সেই লোকটাকে বলে, আচ্ছা আপনি নিজের চোখে দেখেছেন না যে আদিত্য রয় খুনটা করেছে। তখন লোকটা বলে, হ্যাঁ ম্যাডাম, আমি নিজের চোখে দেখেছি। তখনই মিস গুহ বলে, আচ্ছা আপনি তখন কোথায় ছিলেন, আপনি কি সেখানে উপস্থিত ছিলেন। আর তখন লোকটা বলে, হ্যাঁ আমি উপস্থিত ছিলাম। আর তখন মিস গুহ বলে, আপনি সেখানে কি করছিলেন। আর তখনই দেখা যাবে সেই উকিল বলে, না এভাবে আমার মক্কেলকে সাক্ষী পারেন না। তখন মিস গুহ বলে, অবশ্যই পারি, কারণ উনি কি করেছিলেন, উনি তো ওখানে ছিলেন না, কারণ নার্স নিজে বলেছেন যে উনি ওখানে ছিলেন না। নার্স প্রথমেই নিজে গিয়ে বেটা দেখেছিল। তাহলে তখন সেই বিরুদ্ধে থাকা উকিলকে বসিয়ে দিয়ে সেই লোকটাকে মিস গুহ বলে, বলুন আপনি তো তখন সেখানে কি করছিলেন, আর এত রাতে আপনি তো সেখানে থাকার কথা নয়। আর তখন সেই লোকটা বানিয়ে মিথ্যা কথা বললে তখন মিস গুহ বলে, আপনি মিথ্যা কথা বলছেন, আপনি সেখানে ছিলেন না। আচ্ছা বলুন তো, আদিত্য খুনটা করার সময় কিভাবে দাঁড়িয়েছিল, আপনি কি সেখানে দাঁড়িয়েছিলেন পিছনে নাকি সামনে। আর তখন সেই লোকটা বলে, একটু বাঁকা করে দাঁড়িয়েছিল। আর তখন মিস গুহ নিজে দাঁড়িয়ে বলে, আপনি চলুন না, আমি আদিতকে আচ্ছা এটা দেখে বলেন। লোকটা বলে, আমিও আসলে দেখতে পাচ্ছি না যে হবে। আর তখন মিস গুহ বলে, না এটা আপনি আমাকে এভাবে চিনতে পারছেন না। আর সেদিন রাতে এটা দেখে বুঝে ফেললেন যে আদিত্য খুন করছে, আপনি মিথ্যা কথা বলছেন। তখনই সেই লোকটা ঘাবড়ে যায়। আর তখন মিস গুহ বলে, হ্যাঁ, কারণ সেই দিন নার্স নিজে বলেছিল যে সেই প্রথম গিয়েছিল সেখানে, আর আদিত্য রায়কে সেও খুন করতে দেখেনি। তাহলে আপনি কি করে দেখলেন। আর তখন সেই লোকটা সবার সামনে সব সত্যটা স্বীকার করে আর বলে, হ্যাঁ আমি মিথ্যে কথা বলছি, ইউরোনার মিথ্যে কথা বলেছি। আর তখন জজ সাহেব বলে, আপনি মিথ্যে কথা বললেন এখানে, আপনি কোর্টে মিথ্যা সাক্ষী দেওয়ার অপরাধ জানেন, আপনার বিয়েতে স্টেপ নেওয়া হবে। ওদিকে দেখা যাবে মিস গুহের এই লড়াই দেখার পর খুব খুশি হয়েছে। তারপরে দেখা যাবে সেই বিরুদ্ধে থাকা উকিলটা বলে ওঠে, ইউর অনার। তখনই সেই বিপক্ষের উকিল বলে ওঠে, ইউর অনার, আমি একটা কাগজ এনেছি যে সেটাতে কোনো
বাধা থাকবে না, যে প্রমাণ হয়ে যাবে যে আজিত রয় খুনি। এই ভিডিওটার ফরেস্ট পাওয়া গেল। রিপোর্টে স্পষ্ট যে এই আদি খুনটা করেছে। তখনই জজ সাহেব সেই রিপোর্টটা দেখে অবাক হয়, আর সেই উকিলকে কথাবার্তা শুনে জজ সাহেব বলে, আমি এখন এই কেসের শুনানি দেব। এই কেসটা সাক্ষ্য প্রমাণ যা বলা হবে। আর তখনই দেখা যাবে সেখানে উপস্থিত হয়ে যায় শুভ, আর বলে, শুনুন নাকি তো একজন বাকি আছে। এরপর দেখা যাবে জজ সাহেব সহ দেখে খুশি হয়, আর খুশি হয়ে যায় মিস গুহ। শুভ বলে, জজ সাহেব আমি কিছু কথা বলার জন্য নির্দেশনটা এই শুভ বলে যে, জজ সাহেব যে লোকটা মারাই যায় এটার আবার কিসের মার্ডার কেস? আর তখন তো সবাই অবাক হয়, আর তখনই মিস গুহর কানে তখন সাথে সাথে সবাই অবাক হয়ে গেলে তখন শুভ বলে, ইউর অনার এই হলো সেই স্বপন, স্বপ্নার ভাই, যে স্বপ্না নিজে লুকিয়ে রেখেছিল নিজের ভাইকে। আর এখানে তারই হত্যা মামলার চলছে। তার মানে স্বপন দাস খুন হয়নি ইউর অনার, এটা একটা মিথ্যে মামলা। আমি এখানে পাবলিককে ডেকে নিতে চাই। আর তখনই বাবলু এসে সব সত্যটা সবার সামনে বলে যে স্বপন দাস মরেনি। এই কথাগুলো শুনে জজ সাহেব সবাই তাকিয়ে থাকে। এদিকে আকাশ প্রচণ্ড রেগে যায়, আর তারপর বাবলু বলে, হ্যাঁ ইউর অনার, স্বপন দাস তো মারা যায়নি, ওরা একদিন দিব্যি দিয়ে সেখানে রেখে দিয়েছিল। তখনই জজ সাহেব বলে, আচ্ছা এখানে যে স্বপ্না মিথ্যে সাক্ষী দিয়েছিল, তাহলে স্বপ্না কোথায়? আর স্বপ্না তো ডাকা হলো, স্বপ্না আসে না। আর তখন মিস গুহ বলে, স্বপ্না কোথায়? আর তখন শুভ বলে, স্বপ্নার সঙ্গে তো কথা হয়েছিল, স্বপ্নার আত্মার আসার কথা ছিল। সেদিকে দেখা যাবে স্বপ্নাকে আটকে রেখেছে মোহনা। কোর্ট থেকে সবাইকে বলা হয় যে আদি নির্দোষ। কোর্ট মামলায় এই আজিত রয় খুনটা করেনি, আজিত রয় নির্দোষ। এই কোনো মামলার কোনো সত্যটা পাওয়া যায়, তাই আজিত রয়কে আমরা এখানেই এই ফরেন্সিক রিপোর্ট জাল কারার রিপোর্ট দিয়েছে, আর কি করে এই মিথ্যে অভিযোগটা আসলো সব কিছু তদন্ত করা হবে। তারপরে দেখা যাবে শুভকে পুলক বলে, শুভ রে, এই জন্যই তো আমি বলি যে তোকে ভরসা করে যায়, আমাদের একমাত্র শুভই আদিকে বাঁচাতে পারে। তারপরে দেখা যাবে জজ সাহেব রায় ঘোষণা করে আর বলে যে এই কেসটা ভালো করে করতে হবে, যে অপরাধীকে ধরতে হবে। আর তখন দেখা যাবে আকাশ প্রচণ্ড রেগে যায় আদি। তখনই আদি ছুটে যায় শুভর কাছে, আর শুভকে গিয়ে জড়িয়ে ধরে, আর শুভ আদিকে জড়িয়ে ধরে। এদিকে দেখা যাবে নিউজ হতে থাকে, আর তখন সেই মামলা থেকে মুক্তি হলো আদি। এদিকে তখন মোহনা সেই নিউজটা দেখে অনেক খুশি হয়েছে। তখন বলে, যাক অবশেষে আমার আয়ান ছাড়া পেয়েছে, কিন্তু এই বোকা মেয়েটার জন্য, এই স্বপ্নার জন্য আয়ান ফিরে আসতে পারিনি। এই বোকা মেয়েটা স্বপনকে লুকিয়ে রেখেছিল, তার জন্যই আজকে আমার আয়ান শুভলক্ষীর কাছে চলে গেছে। শুভলক্ষী তো এখন বেশ গ্রহ হয়ে গেছে। আর তখন এই স্বপ্নার কাছে গিয়ে মোহনা বলে, দেখ তোকে আমি ছাড়বো না, তুই আমার সাথে বেমানি করেছিস তুই আমার সাথে। এদিকে তখন মিডিয়ার লোকজন আদি আর শুভকে ঘিরে ধরে, আর তখন আদিকে বলে, আচ্ছা আপনার বউ যে আপনাকে এভাবে বাঁচালো, আপনি কি মনে হচ্ছে? আর তখন আদি শুভকে নিয়ে অনেক কথা বলে। এদিকে দেখা যাবে স্বপ্নাকে জ্ঞান ফিরায় মোহনা, আর বলে যে তুই আমার সঙ্গে বেমানি করেছিস, তুই তোর ভাইকে লুকিয়ে রেখে তুই আমার সঙ্গে বেমানি করেছিস। আর তখন স্বপ্না বলে, আমি আগেই শুনে ফেলেছিলাম যে তুমি আমার ভাইকে মেরে ফেলবে, তাই আমি আমার ভাইকে লুকিয়ে রেখেছিলাম। তুমি বেঈমান, তুমি একজন অপরাধী, তুমি শয়তান, তুমি আমার ভাইকে মেরে তুমি শুভদিকে ফাঁসাতে চেয়েছিলে। তখন স্বপ্নার গায়ে হাত তোলে মোহনা, আর বলে, শোন আমি ভালোবাসার জন্য সব কিছু করতে পারি। এইবার না, আমি প্রথম ভালোবাসলে এবার আমি ভালোবেসেছিলাম, আমি হলাম ভালোবাসার কারণ, বুঝতে পেরেছিস? তাই আমি কোনো অন্যায় করিনি, আমি ভালোবাসার জন্য সব কিছুই করতে পারি। আর তখন স্বপ্না বলে, তোমার ভালোবাসার জন্য তুমি যা খুশি তাই করো, আমাকে ছেড়ে দাও। আর তখন মোহনা বলে, দেখ তোকে ছাড়বো না, তোকে ছেড়ে দিলে তো তোর ভাই কলের সামনে আমার নামে বলে দিবে, সেটা তো হতে পারে না। এবার খেলা শুরু হবে আমার। আর তখন থেকে একটা কঙ্কাল বেরিয়ে আসে, দেখে তো স্বপ্ন অনেকটাই ভয় পেয়ে যায়।